إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا محبت زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हबीबे खुदा है आप जनाबे हुजूर मोहब्बते वही है अर्शे खुदा की नूर अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কত ব্যথা কত জ্বালা শুয়েছো যে তুমি
তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা আসিয়া চাহে শাস্তির হুকুম, লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসেরাত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, তারা তো চিনেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। সাউন্ডটা শুরুতে ঠিক ছিল, সেটিংটা আগের মতো করে দাও। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আসিরগঞ্জ আলিম মাদ্রাসার 84তম আজিমুস-শান ওয়াজ মাহফিল 2026-এর উপস্থিত সম্মানিত সভাপতি, আজকের যিনি প্রধান অতিথি মুফতি আজম আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব, প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি। মঞ্চে উপস্থিত আছেন রাখালগঞ্জ ফাজিল মাদ্রাসার স্বনামধন্য ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা আব্দুর রউফ ফারুকী সাহেব। উপস্থিত এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার দায়িত্বশীল সম্মানিত কমিটির ভাইয়েরা, বাবার বয়সে পরম শ্রদ্ধেয় মুরব্বী বাবাজিরা, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সুতিসাধ্যী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছে মহান মনিবের দরবারে, যে মহান মনিব প্রচণ্ড শীতের রাতে কুয়াশাচ্ছন্ন পরিবেশে আজকের এই মোতাবাররাক মাহফিলে দয়া করে আমাদেরকে আসার অবসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে, দিল মন উজাড় করে, অবনত চিত্তে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার চাইতে অনেক 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 বেশি দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যিনাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কুল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া তান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আসরিগঞ্জবাসী আপনারা কেমন আছেন? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমি আসাতে মনে হয় একটু বেজার হয়েছে যে হুজুরের নাম তো পোস্টারে নাই, কথা বলে না। দেখুন, দাওয়াত কিন্তু আমি পাইছি আগে, মাঝখানে আমি প্রোগ্রামটা ক্যান্সেল করছিলাম, যার কারণে পোস্টারে নাম দেয় নাই কর্তৃপক্ষ। যেই কারণে ক্যান্সেল করেছিলাম, আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল বুরুঙ্গায়, যার কারণে আমাদের টাইমের সাথে শিডিউল মিলবে না বিদায় দাওয়াত রেখেও আমরা 1 মাস আগে প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়েছিলাম। কিন্তু 2 দিন আগে আবার যখন ওই প্রোগ্রামটা ক্যান্সেল হলো, আপনাদের আব্দুর রব সাহেব ভাইস প্রিন্সিপাল জানার সাথে সাথে বলছে আসিরগঞ্জে আসতেই হবে। তো পরে বললাম ঠিক আছে ইনশাল্লাহ। 3 বছর পরে আসিরগঞ্জের মাদ্রাসায় এসেছি, আর 2 বছর পরে আসিরগঞ্জ এলাকায় এসেছি। 2 বছর আগে আমি তাফসির মাহফিলে এসেছিলাম। বিয়ানীবাজারের এই অঞ্চলে আমি অনেকবার আসা হয়েছে। আপনাদের এই অঞ্চল আমার মনে হয় ফুলতলি মাসলাকের এমন কোনো প্রোগ্রাম নাই যেটাতে আমার খুব একটা যাওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আপনারা ভালোবেসে প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করেছেন, আমিও চেষ্টা করেছি উপস্থিত হওয়ার। তবে এবারে 2টা অ্যাক্সিডেন্টও ঘটছে। গত 29 তারিখ প্রোগ্রাম ছিল, কোথায় জানি আমাদের আসতে পারি নাই, যে
জগজাপ প্রোগ্রাম ছিল, আমরা আসতে পারি নাই, দাওয়াত রেখেও আসতে পারি নাই। আবার গত 4 তারিখ প্রোগ্রাম ছিল মাথিউরা মাদ্রাসায়, আমি হুমায়ুন চত্বর পর্যন্ত এসে ফিরে গিয়েছি। রাস্তায় প্রচুর যানজট ছিল, ফ্লাইট ঢিল করেছে, সব মিলে আসার সুযোগ হয় নাই। এই জন্য আরো বেশি গুরুত্ব সহকারে আসিরগঞ্জের প্রোগ্রামটাতে আজকে এসেছি। তো খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে যে যেখানে আছেন, আমি জানি এই অঞ্চলে আমার কিছু প্রিয় মানুষ আছে, সবাইকে বলবো 2 বছর 3 বছর পরে আপনাদের সাথে দেখা, যে যেখানে আছেন মেহেরবানি করে ময়দানে চলে আসেন। 1 মিনিটের মধ্যে দোকান ছেড়ে দেন, রাস্তাঘাট ছেড়ে দেন, মেলা ছেড়ে দেন। ঘরবাড়িতে বসে না থেকে যদি আল্লাহর কোরআনকে মহাব্বত করে থাকেন, আল্লাহ এবং তার হাবিবের মহাব্বত যদি অন্তর লালন করে থাকেন, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে প্রত্যেকটা মুমিন মুসলমান ভাই বন্ধুকে অনুরোধ করব, মেহেরবানি করে ময়দানে এসে বসে যান। সম্মানিত সুধী, একের পর এক ওলামায়ে কেরামগণ তিনাদের ঈমানদীপ্ত সারগর্ব বক্তব্য আপনাদের সামনে পেশ করেছেন, ঠিক কিনা বলেন? আরো মুহাক্কিক ওলামায়ে কেরামগণ ইনশাআল্লাহ আসবেন, তারা কথা বলবেন। আমি কোরআনুল কারীম সূরাতুত তাওবা থেকে 112 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটির আলোকে মুসলিম বিশ্বের সুনির্ভরযোগ্য মুহাদ্দিস এবং মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। যদি আল্লাহ গফুরুর রহিম দয়া করে আমাকে বলবার, আপনাদেরকে শুনবার তৌফিক ভিক্ষা দান করে বলি আল্লাহুম্মা আমিন। কোনো প্রকার ভূমিকা ছাড়াই সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করব। আল্লাহর নামে 3টি তাকবীর দিয়েই আমরা আলোচনা শুরু করব। আমার সাথে কি সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন সবাই? এই 3টি তাকবীরে নগদে 3টি ফজিলত পাবেন। কয়টি? 1, তাকবীর দিলে আপনাদের ঈমান তাজা হবে। 2, তাকবীর দিলে শয়তান আশেপাশে থাকলে দৌড়াইয়া পালাবে। 3, তাকবীর দিলে শয়তান যাদেরকে শিকল বন্দি করে রাখছে দোকানপাটে, রাস্তায় কিংবা মেলায় কিংবা ঘরে, তারা অন্তত শয়তানের শিকল ছিঁড়ে এই ময়দানে এসে বেহেশতের বাগানে আপনাদের মতো বেহেশতি মানুষদের সাথে শামিল হওয়ার সুযোগ পাবে। সর্বোচ্চ কণ্ঠে 3টি তাকবীর দিতে পারবেন? নারায়ে তাকবীর। এটা আপনাদের সর্বোচ্চ আওয়াজ। অনেকে চিন্তা করতেছে সামনে তো নির্বাচন, স্লোগান দিতে হবে, একটু শক্তি জমায়া রাখি, ওই উদ্দেশ্য কারো আছে নাকি? তো গলা ছেড়ে সর্বোচ্চ শক্তি দিয়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এখনো আমার কাঙ্ক্ষিত আওয়াজ পাই নাই, শেষ তাকবীরটা এত জোরে দেন গোটা আছিরগঞ্জ বাজারটারে কাঁপায়া দেন, নারায়ে তাকবীর। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদের তাকবীরকে তুমি কবুল করো, বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা শুনবো সূরাতুত তাওবা থেকে। বলুন কোন সূরা থেকে? আমার সাথে সবাই কথা বলতে হবে। আপনারা কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? আমি তো কিচ্ছা কাহিনীও পারি না, আবার গল্পও পারি না, জিকিরের মধ্যে গাড়ি গান সারি গান গাইয়া মুর্শিদি শান টান দিয়া জমাইতেও পারি না, ঠিক কিনা বলেন? আবার খুব একটা গজলও আমি গাই না। তা আমাকে একটু সহযোগিতা করতে হবে। আমি চেষ্টা করব যে আয়াতটি তেলাওয়াত করেছি শুরু থেকে শেষ পর্যন্ত, এই আয়াতটিকে সামনে রেখে কিছু কথা বলতে ক্লাসের মতো। আর সেটার জন্য আপনার সহযোগিতা সাপোর্ট ছাড়া আমি পারবো না। আমি আপনাদের কাছে 2টি জিনিস চাই, দিবেন? ভয় পায়েন না, টাকা পয়সা না, 2টি জিনিস চাই, দিবেন? একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, রাজি আছেন? আর দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিবেন সর্বোচ্চ কণ্ঠে। পারা যাবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা আলোচনা শুনবো সূরাতুত তাওবা থেকে। বলুন কোন সূরা থেকে? সবাই বলুন কোন সূরা? সূরা তাওবা। এই সূরাতুত তাওবা হচ্ছে কোরআন কারীমের 9 নং সূরা। বলুন কত নং? 9 নং সূরা। এই সূরাতে আয়াত আছে 129টি, রুকু আছে 16টি। সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়, এজন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমি আবার রিপিট করছি, একটু সবাই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হবে। আজকে আমরা যে সূরা থেকে কথা শুনবো, সূরাটির নাম কি? সবাই বলেন নাই, একটু জবান খুলে সবাই বলুন কোন সূরা থেকে আলোচনা শুনবো? সূরা তাওবা। এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? আয়াত সংখ্যা কত? 129। বলুন কত? 129। রুকু আছে 16টি। বলুন কতটি? আমরা ব্যাখ্যা শুনবো 112 নং আয়াতের। বলুন ইনশাআল্লাহ। সূরাতুত তাওবার 112 নং আয়াতে আল্লাহ তাআলা জান্নাতীদের, এই জান্নাতের বিনিময়ে কোন জানটা কিনবেন
আর ওই জানটার কোয়ালিটি কি হবে সেই গুণাবলীগুলা আল্লাহ আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? জান্নাতের। আগের আয়াতে আল্লাহ বলেছেন সে কথা 111 নং আয়াতে। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান আর মালকে ক্রয় করেছেন, বিনিময়ে দিবেন তিনি জান্নাত। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের জান আর মালকে ক্রয় করেছেন। বিনিময় কি? জোরে বলেন, বিনিময় কি? জান্নাত। ক্রেতাকে, বিক্রেতাকে মুমিন, ক্রেতাকে, বিক্রেতাকে। প্রশ্ন হলো বাজারটা কোথায়? প্রশ্ন আসে না? না, বিনিময় জান্নাত, কিন্তু বিক্রি যে হবে, ক্রয় বিক্রি, বাজারটা কোথায়? প্রশ্ন আসে না? তাফসীরের মধ্যে এসেছে বাজারটা হচ্ছে জিহাদের ময়দান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কিসের ময়দান? ভাইয়ারা আমার, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মুমিনদের জান আর মালকে ক্রয় করেছেন, বিনিময়ে তিনি দিবেন জান্নাত। আমরা আল্লাহর কাছে জানটা বিক্রি করতে চাই কি চাই না? সবাই চাই। ভাই জোরে বলেন, সবাই চাই। ভাই আচ্ছা বলেন তো, আমরা যদি হই বিক্রেতা আর ক্রেতা যদি হয় আল্লাহ, এর চাইতে সৌভাগ্যবান আর কে হতে পারে? কথা বলছেন না কেন? আর বিনিময়টাও দুনিয়ার কোনো টাকা পয়সা, সোনা করি না, বিনিময়টা হলো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত। কথাটা আবার বলছি বুঝার জন্য। ক্রেতাকে, বিক্রেতাকে, বিনিময় কি? আপনাদের আশিরগঞ্জ বাজারে অনেক কিছু বিক্রি হয়, হয় না? কিসের বিনিময় কিনেন আপনারা? টাকার বিনিময়, ঠিক কিনা বলেন? কোনো এক সময় সোনার উপর বিনিময়ে ক্রয় বিক্রয় হতো। কিসের বিনিময়? সোনার উপর স্বর্ণ মুদ্রা ছিল, কথা বলে না। এখন সব হয় টাকার বিনিময়ে। আর ক্রেতা হয়তো আমি, বিক্রেতা হয়তো আপনাদের মধ্য থেকে কেউ, কিংবা আপনারাই ক্রেতা বিক্রেতা। কথা বলছেন না কেন? কিন্তু মুমিনদের জান আর মাল যে আল্লাহ কিনবেন, বিক্রেতা যদিও আমরা, ক্রেতা কিন্তু সাধারণ কোনো ক্রেতা নয়, ক্রেতা হলো আল্লাহ। আর বিনিময়টা কোনো সাধারণ কিছু না, বিনিময়টা হলো আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার বলেন। এখন সবাইকে আল্লাহর কাছে জানটা বিক্রি করতে চান? সবাই আল্লাহর কাছে কি জানটা আপনারা বিক্রি করতে চান? মাল কি আল্লাহর কাছে বিক্রি করতে চান? এখন কোন জান আল্লাহ কিনবেন? ও শ্রীগঞ্জের ভাইরা, এই বাজারে তো কত কিছু ওঠে কি ওঠে না, কথা বলছেন না কেন? যেই মালটা পচা, দুর্গন্ধযুক্ত, কিংবা ডেট ওভার, ওই মালটা কি আপনি কিনবেন? আশিরগঞ্জ বাজারে মাছ উঠেছে কিন্তু মাছটা পচা, ওই মাছটা কি আপনি কিনবেন? কথা বলছেন না কেন? সবজি উঠেছে, সবজিটা পচা, আপনি কি কিনবেন? গোশত কিনতে গিয়েছেন, দুর্গন্ধযুক্ত গোশত, আপনি কি কিনবেন না ফিরে আসবেন? আপনি যেমন বাজারে গেলে পচা দুর্গন্ধযুক্ত কোনো কিছু কিনবেন না, আপনি চাইবেন টাটকা সবজি কোনটা, পিওর হাওরের মাছ কোনটা, কোন জিনিসটা ডেট ঠিক আছে, ব্র্যান্ড ভালো, কথা বলছেন না কেন? ভালো ব্র্যান্ডের ভালো জিনিসটা যেমন আপনি কিনতে যাবেন, ঠিক জান্নাতের বিনিময়ে আল্লাহ যে জানটা কিনবেন, ওই জানটারও কোয়ালিটি থাকার দরকার আছে না নাই? মনোযোগ না থাকলে কিন্তু আমার কথা বুঝবেন না। আপনি যেমন বাজারে গেলেন, মাছ কিনুন, সবজি কিনুন, কিংবা যেটাই আপনি কিনেন না কেন, আপনি ব্র্যান্ড দেখবেন, টাটকা আছে কিনা তা দেখবেন, পিওর আছে কিনা তা দেখবেন, মাছটা আখালোকে হাওরের কেনার চেষ্টা করবেন যাচাই করে কেনার জন্য, কথা বলছেন না কেন? এখন দুনিয়ার বাজারে আপনি সামান্য তরকারি মাছ কিংবা যে কোনো একটা প্রোডাক্ট কিনতে গিয়ে যদি এতগুলা কোয়ালিটি যাচাই করেন, আপনার জানটা যে আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনে নেবেন, এটা কি যেন তেন জান হলে চলবে নাকি কোয়ালিটিওয়ালা জান লাগবে? গুনাহগারের জান আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবেন? হ্যাঁ, বেনামাজির জান,